যুবক ভাইরা আমার, একটু হাত তুলে দেখান তো। আজ থেকে আমি আজকে রাত্রে গিয়ে মায়ের মনে কষ্ট দিয়েছি, মায়ের পা দুটো ধরে পড়ে যাব, মায়ের পা ধরে কান্না করলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। যুবক, একটু হাত তুলে আল্লাহকে দেখাও, আজকে মায়ের সাথে বেয়াদবি করেছি, আর বেয়াদবি করব না, মা মাফ করে দাও। আল্লাহ পাকের হাবিব বলেন, শোনো, তিন প্রকারের মানুষ আছে, সালাসাতুন কদ হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ। খুব ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা সূরা 21 নম্বর পারা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ আদেশ করলাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু, বান্দা খবরদার, আমি তোকে আদেশ করলাম তোমার আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না। খবরদার, আব্বা আম্মা রাজি, আল্লাহর আরশ রাজি। আল্লাহ এখানে তিনটা পয়েন্ট আলোচনা করেছেন, আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, এই বান্দা খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি কেন করবি না। শুন, আল্লাহ পাক বলেন, মনে করাই দিচ্ছে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। এই আয়াতের অর্থগুলি পড়লে কলিজাটা কাঁপিয়ে যায় রে যুবক। এ শরীয়তপুরের যুবক রে, পা দুটা যদি আগে দাও তো আমি তোমার পাটা মালিশ করে বয়ানটা শোনায় তোমার কলিজাকে ঠান্ডা করি রে যুবক। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন আব্বা আম্মার সাথে বেয়াদবি করবি না। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা কি দেখো, তোমার মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, দুর্বলতার পর দুর্বলতা বানায় কথা বলার জন্য বাবা আমি দুনিয়ায় সারা বাংলাদেশে দৌড়ার আল্লাহ তৌফিক দিয়েছে। তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছে, শোনো, তাফসীরে কাবীরের মধ্যে, তাফসীরে খাজানের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে থেকে বিশেষ করে বলছি, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কেন আব্বা আম্মার সাথে বেয়াদবি করবি না। শুন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা তোমাকে বহুত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, বুকে ধারণ করেছে। তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে, বান্দা শোনো, দুউফাত লিল হামলি, এক নম্বর কারণ হলো তোমার মা, তোমার মায়ের কাছে তুমি চিরঋণী। কি জন্য? শোনো, তোমার মা তোমাকে এক নাম্বার, তুমি একটা জীবিত সন্তান পেটের মধ্যে করে তোমার মা দুর্বল হলেও তোমাকে নিয়ে কুলির মতো বহন করেছে। ভাইরা আমার, গত 2 দিন আগে আমার এক আত্মীয় ফোন দিয়ে বলে, হুজুর দোয়া করবেন, আমার মেয়ের সন্তান হবে, আর 2 মাস অপেক্ষা। কিন্তু 2 মাস হয়ে গেল, 2 মাস পরে সন্তান হবে, এখন থেকে মেয়ের পেটে যন্ত্রণা। আর 2 নম্বর হলো মেয়ে আমার ছটপট ছটপট করছে। আজ থেকে প্রায় 2 মাস হয়ে গেল, আমার মেয়ে পেটে সন্তান নিয়ে 2 মাস 2 সেকেন্ডের জন্য রাত্রে ঘুমায়। আমি নিষ্ঠুর সন্তান, আমার মায়ের পেটে আমি ছিলাম, কিন্তু ইতিহাস তো আমার মনে ছিল না, মায়ের পেট তো আমি দেখি না। আমার আত্মীয় যখন বলল, বাবা এই কথাটা এই জন্য বলছিল যুবক, আপনি দেখেন 9 মাস, দীর্ঘ 9 মাস 10টি দিন আপনার মা আমাকে পেটের মধ্যে বহন করেছে, ঠিক কিনা? প্রত্যেকের মা বহন করেছে। আল্লাহ পাক এই কথাই মনে করাই দিচ্ছে, বান্দা শোনো, তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, পেটে বহন করেছে। 2 মাস 3 মাস 4 মাস যখন সন্তান আমরা মায়ের পেটে বড় হয়েছে, মা অসুস্থ মানুষ, খাবার খেতে পারে নাই, সুস্বাদু খাবার মায়ের সামনে দিলে বমি করে মা দূরে সরে গেছে। এই সন্তান আমি আপনি, মা ঘুমাতে বসেছেন, মায়ের পেটে জোর করে আমরা লাথি মেরেছি, ঠিক কিনা? ওই মা খাবার 2টা নিয়ে মালিকের দরবারে ফরিয়াদ করেছে, মাওলা আমার সন্তান আমাকে পেটে লাথি মেরেছে, আমার কোনো যায় আসে না, আল্লাহ তবু আমার সন্তানটাকে পেটের মধ্যে থেকে তুমি কানা বানায়া দিও না, ঠিক কিনা? মা নামাজে দাঁড়িয়েছেন, আমি আপনি পেটের মধ্যে ঘুমিয়ে রয়েছি, আমার মা আমাকে পেটের মধ্যে বহন করেছে, আপনারও মা করেছেন। এই মা নামাজে দাঁড়িয়েছে, আমরা পেটের মধ্যে একটা নাড়া দিয়েছি, মা সিজদায় গিয়ে চোখের পানি ফেলে কেঁদেছে, বদদুয়া করে নাই, দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানটাকে সুঠাম দেহের অধিকারী বানাও। আল্লাহ পাক এই মনে করাচ্ছে, বাংলা তাফসীরের মধ্যে
আল্লাহ বলেন দাউফাতিল হামলি, বান্দা তোমার মা তোমাকে কুলির মতো বহন করেছে। 2 নাম্বার কষ্ট করেছে ওয়া দাউফাতলিত তালাকি, তুমি যখন প্রসব বেদনায় মায়ের ওই প্রসব যন্ত্রণা উঠে যখন ডেলিভারি হয়েছো, সারা পৃথিবীর পাহাড়গুলি যেন ওই সময় মায়ের মাথায় চাপায়া দিয়েছে। কাটা কবুতরের মতো ছড়কতে ছটফট করেছেন মা, এরপরেও মা কোনো বদদোয়া করে নাই। মা বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, ঠিক কিনা? ওই অজ্ঞান অবস্থায় মা আরশের মালিককে বলেছে, রে মাওলা, আমি যদি মরেও যাই, আমার সন্তান যদি জীবিত থাকে, আমি বড় খুশি। আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন, বান্দারে শোনো, শাহাদাতের মৃত্যু, আল্লাহর রাস্তায় শহীদ হলে এত মর্যাদা। কেউ যদি আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য শহীদ হয়, এই ব্যক্তিকে আল্লাহ পাক এই ব্যক্তি সম্পর্কে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা শহীদি মৃত্যু পাবে, এদের মর্যাদা এত বেশি। আল্লাহ বলে, বান্দা শোন শোন শোন, যারা শহীদ হয় এদেরকে মৃত্যু বলো না, এরা হলো কবরেও গিয়া জীবিত। এত বড় মর্যাদা ওই মায়ের। রাসূলুল্লাহ বলেন, আল মারউতু তামুতু বিজামইন শাহীদাতুন, আল মারআতু তামুতু বিজামইন শাহীদাতুন। তোমাকে প্রসব বেদনায় ডেলিভারি করতে গিয়া, দুনিয়ায় আনতে গিয়া, তোমার মা যদি প্রসব যন্ত্রণায় মৃত্যুবরণ করে, আল্লাহ বলেন ওই মাকে আল্লাহ শাহাদাতের মর্তবা দান করবেন। খিদমতে মা দর পে দর কুন সব হুসাম, তাকি বাশি দর্দ আলম নেক নাম। আল্লাহ তাআলা বলেন, ওই সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ স্মরণ করাচ্ছেন, বান্দা 1 নম্বর হলো তোমার মা তোমাকে পেটে বহন করেছে, 2 নম্বর প্রসব যন্ত্রণা সয়েছে, 3 নম্বর আল্লাহ বলেন, ও বান্দা তোমার মা 2টি বছর তোমার মা তুমি নরম খাবার খেতে পারো নাই, মায়ের পেট থেকে কেবল এসেছো, দুনিয়ার খাবার তোমার দেহে শুট করবে না। আল্লাহ বলেন, তোমার দুনিয়ায় আসার 40 দিন পূর্বে যেই দুধ তোমার দেহের জন্য উপকারী, তোমার মায়ের স্তনে আমি আল্লাহ হিটার জ্বালায় নয়, আমার কুদরতি ক্ষমতা দিয়া গরম দুধ তোমার মায়ের মধ্যে, মায়ের স্তনে আমি আল্লাহ পাক জমা করে রেখেছি। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, দুঃখ কষ্ট সয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে। মা হলো কত দামি জানে না সকলে, মা হলো কত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মা হলো কত দামি জানে না সকলে। ভাইজান পারবেন তো আব্বা আম্মার খেদমত করতে? একটু হাত তুলে দেখান তো আল্লাহকে ভাই। নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন, বান্দার শোনো, দুনিয়ায় তুমি শিরিক করো নাই আর মানুষের অর্থ তুমি আত্মসাৎ করো নাই, তাহলে শোনো আমি আল্লাহ তোমার জন্য বললাম। আল্লাহ রাসূল বলেন, শোনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে আমি আল্লাহ সন্তান তোমার জান্নাত রেখে দিলাম। খবরদার যুবক, খবরদার, দুনিয়ার সব একদিকে চলে যায়, আব্বা আম্মার মনে কষ্ট দিবেন না। ভাই পারবেন তো ভাই? আব্বা আম্মার মনে কষ্ট দিবেন না। আল্লাহ পাক বলে, বান্দারে কেন এত মর্যাদা তোমার মাকে আমি দিলাম? তুমি তোমার বউয়ের দিকে তাকাও, তোমার সন্তান তোমার বউ পেটে করে নিয়ে আছে, তুমি রাত্রে ঘুমাচ্ছ, শীতের রাত্রে মনে করো তোমার সন্তান পেশাব করে দিয়েছে, তোমার বউ ঘুমাতে পারে নাই, কনকনে পুষ্পশী শীতের ঠান্ডা দিনে তুমি ঘুমিয়েছো, কিন্তু তোমার বউর দিকে তাকায় দেখো তোমার সন্তান গভীর রাত্রে খাবারের জন্য চিৎকার করে কান্না করেছে। ওই কান্নাটার দিকে তুমি দেখো আর তোমার মায়ের কথা স্মরণ করো, আর
তোমার কলিজাটারে বুঝাও। হায়রে আমার কপাল, এইরকম মায়ের কলিজায় কষ্ট দিয়ে রাত একটার সময় আমি ঘুম ভেঙে দিলাম। পাশে দেখো তোমার প্রতিবেশী ঘুমা, তোমার সন্তান আম্মা আম্মা বলে কান্না করেছে, তুমি বাবা হয়ে তোমার ঘুম ভাঙে নাই। কিন্তু তাকায় দেখো তোমার বউয়ের দিকে যুবক, তোমার বউয়ের ঘুম হয় না। তোমার বউ সন্তানকে, তুমি একটু ঘুমটা ভাঙলে একটু তাকায় দেখো তোমার বউয়ের দিকে তাকাও। তোমার বউ একটার সময় উঠে তোমার সন্তানকে দুধ পান করাচ্ছে। এটাই স্মরণ করো, এক সময় তুমি তোমার মায়ের রাত একটার ঘুম ভাঙায়া দিয়া তোমার মাকে জাগিয়ে রেখেছ। খবরদার যুবক, খবরদার, মায়ের দিকে একটু বড় নজরে তাকাবেন রে যুবক। আল্লাহ রাসূল বলেন, শোনো, মা বেঁচে আছে, শোনো, যদি মায়ের দিকে প্রথমে একটু রহমতের দৃষ্টি দিয়ে তাকাও, কাবা শরীফ হজ করতে তুমি যেতে পারো না, মায়ের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়ে তাকাও, কবুল হজের সব আল্লাহ মোল্লা ভাই তোমার লিখে দিবেন। সম্মানিত ভাইরা আমার, খবরদার খবরদার, রাত্রি যখন গভীর হয়ে গেছে, চারদিকের লাইটগুলি বন্ধ হয়ে গেছে, আপনাকে আপনার আমাকে আমার মা যখন রাত্রিবেলা গভীর রাত্রে যখন মা চারদিকের বাতিগুলি বন্ধ হয়ে গেছে, মায়ের জনম দুঃখিনী মায়ের ঘরের দিকে তাকা দেখেন টপ টপ করে টস টস করে মায়ের ঘরের বাতিটা জ্বলতেছে, কি যেন জ্বলতেছে। একটু গিয়া বলে, ও হাবিবা কেন ঘুমাও নাই? হাবিবা হাসতে হাসতে বলে, না রে না না, আমি ঘুমাতে চাই না, আমার সোনার মানিক 1 বছরের সন্তান না ঘুমালে আমি সারা রাত ঘুমাতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা খবরদার শোন শোন, এই মায়ের যদি খেদমত করো রে, আর এই মা যদি তোমার বৃদ্ধকালে তোমার অধীনস্থ যদি হয়ে যায়, যুবকের শরীরে সুঠাম দেহের অধিকারী হওয়ার যুবক, সুন্দরী বউ পেয়েছো, সুন্দরী বউয়ের উল্টা পাল্টা কথায় মায়ের মনে কষ্ট দিও না রে যুবক, আল্লাহর আরশ কেঁপে যায়। আল্লাহর হাবিব বলেন, শোনো, যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, সুখ পেতে চাও, শোনো, 3 প্রকারের মানুষ আছে, যদি আল্লাহর কাছে একটু হাতটা উঠায় দোয়া করে, ওই দোয়া আল্লাহর আরশে পৌঁছতে কোনো বাধা থাকে না। 1 নাম্বার, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহর আরশে পৌঁছতে কোনো বাধা থাকে না। 2 নাম্বার, রাসূলুল্লাহ বলেন, তোমার মা যদি তোমার জন্য আরশের মালিকের দিকে একটু হাত তুলে দোয়া করে, কপাল জ্বলে যাবে রে, যত টাকা গাড়ি বাড়ির মালিক হও 1 সেকেন্ডের মধ্যে ফকির হয়ে যাওয়া। এই জন্য বাবাজি, যুবক ভাইরা আমার, একটু হাত তুলে দেখান তো, আমি আজকে রাত্রে গিয়ে মায়ের মনে কষ্ট দিয়েছি, মায়ের পা দুটো ধরে পড়ে যাব, মায়ের পা ধরে কান্না করলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। যুবক, একটু হাত তুলে আল্লাহকে দেখাও, আজকে মায়ের সাথে বেয়াদবি করেছি, আর বেয়াদবি করব না, মা মাফ করে দাও। আল্লাহ পাকের হাবিব বলেন, শোনো, 3 প্রকারের মানুষ আছে, সালাসাতুন কদ হারামাল্লাহু তাবারাকা তাআলা আলাইহিমুল জান্নাহ। খুব ভালো করে শুনবেন, 3 প্রকারের মানুষ আছে, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হলো, আল্লাহর হাবিব বলেন, মুদমিনুল খামর, যারা মদ পান করে, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। কি মদ পান আপনাদের অঞ্চলে আসেনি ভাই? একটু জোরে বলতে হবে ভাইজান। সামাজিক ভাবে এর প্রতিরোধ গড়ে তুলেন। আরে মদ পান ঠেকাতে হলে একটু চিন্তা করেন, যেই মানুষগুলি নির্বাচিত হই, যারা ক্ষমতায় গিয়ে মদের লাইসেন্স দিচ্ছে, আমরা তাদেরকে চাই না, ঠিক কিনা ভাই? এর জোরে বলেন না ভাইয়া? যারা কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী, আমাদেরকে কি মদ পান সবার জন্য হারাম না? সায়েন্সও বলছে, যারা মদ পান করে তাদের এমন অসুখ হবে, যারা ধূমপান করে এদের এমন অসুখ হবে, যার প্রতিষেধক দুনিয়ায় এখনো কেউ উঠাতে পারে নাই। শোনেন, আপনার আমার, আমি আপনি ওই ব্যক্তিকেই আমরা সিলেকশন করব যারা মদের লাইসেন্স দিয়ে আমাদেরকে মদখোর বানায় না, যারা আমাদের মাথার উপরে যারা আসলে, যারা আমাদের প্রতিনিধিত্ব করলে মদ পানকারীকে ধরে ধরে জেলখানায় বন্দী করবে, ঠিক কিনা? জোরে বলেন না ভাইজানকে, রাগ করলেন? জোরে বলেন, রাগ করলেন? বললেন যে হুজুর এসে আবার কি বলা শুরু করলেন, এতক্ষণ তো ভালোই ছিলেন। ভাইজান, এই মদ পান এটা আল্লাহ হারাম করেছেন। আপনি বারবার বলছেন মদ পান করা, আপনার সন্তানকে আপনি বোঝাচ্ছেন, হচ্ছে না। আরে হবে কেমনে? আপনার গ্রামে মদের দোকান, তো মদ খাবেই। আমার ভাইয়ের 1 নম্বর আল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেন, মুদমিনুল খামরি,
যারা মদ পান করে এদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে। আর 2 নম্বর হলো শোনো, ওয়াল আক্কু লিওয়ালিদাইহি, যারা আব্বা আম্মার বিরুদ্ধাচরণ করবে এদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া হারাম। কি বুঝতে পারলেন ভাই? কথা পরিষ্কার হয়েছে? কথা পরিষ্কার? আব্বা আম্মা আপনাকে কটু কথা বলেছে, একটু সরে যান। আরে চিন্তা করেন, আমার অস্তিত্বই ছিল না। আমার মা যদি আমাকে, কত মা নিজের সন্তানকে পেটের মধ্যে থেকে নষ্ট করে, আমার মা যদি নষ্ট করতো আমি দুনিয়ার মুখ দেখতে পেতাম না। বউকে বোঝাও যুবক, আরে বউ তোমার তেরি বেরি শুনবো না, তোমার বাহাদুরি দেখবো না। আমার মা এক ফোঁটা যে দুধ পান করেছে, ওই দুধের ঋণ আমি সারা জীবন যদি আমার শরীরের চামড়া দুটো কেটে দিয়ে মায়ের একজোড়া জুতা বানাই দিই যুবক, তাও মায়ের একদিনের এক ফোঁটা রক্ত ঋণ শোধ করতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, বান্দারে শোনো, ওয়াল আকুল লিওয়ালিদাইহি, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না। আব্বা আম্মার সাথে বেয়াদবি যদি করো, আব্বা আম্মা যদি নারাজ হয়ে যায়, রাসূলুল্লাহ বলেন আর রিজা, শোনো, তোমার মা যদি বেঁচে থাকে, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, তোমার মা তোমার জান্নাত অথবা তোমার মা তোমার জাহান্নাম। আল্লাহর হাবিব 3 নম্বরে বলেন আদ-দায়ুস হিয়াল খাবাসা, ওই ব্যক্তি যেই ব্যক্তি তার নিজের, দায়ুস ব্যক্তি যে, দায়ুস চিনেন তো? জোরে বলেন দায়ুস। রাসূলুল্লাহ বলেন আদ-দায়ুস আল্লাযী ইয়াকিরু ফি আহলিহি আল খাবাসা, ওই ব্যক্তি যে তার অধীনস্থ মহিলাকে, যার বিবিকে, যার আপন ঘরের মেয়েকে, যার বউকে যে বেপরদায় রাখে, এই হলো দায়ুস। আর যে দায়ুস সে আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য হজ করলেও লম্বা জামা গায়ে দিল, মাথায় পাগড়ি বাঁধলেও কাজ হবে না। আপনার ঘরের বউ আপনার মেয়েকে পর্দাশীলা বানান, ঠিক কিনা ভাইজান? আল্লাহ পাক আপনার ঘরের অধীনস্থ মেয়ে আছে, এই মেয়ে একটু চিন্তা করুন, আপনি যখন যুবক ছিলেন তখন কত সুন্দরী যুবতীর দিকে দেখেছেন, ঠিক কিনা? আপনি চিন্তা করেন, আপনার মেয়ে বোরকা ছাড়া যাচ্ছে, ফেসটা খুলে যাচ্ছে, কত যুবকেরা দেখে তার মনের খায়েশাত মিটাচ্ছে। রাসূলুল্লাহ বলেন, তোমার বউকে যদি পর্দায় রাখতে না পারো, মেয়েকে পর্দায় রাখতে না পারো, আমি আল্লাহ বললাম তোমার জান্নাত তোমার জন্য হারাম। এজন্য আজকে ঘরে চাউল না থাকলে চাউল বিক্রি করেন, অন্য স্বর্ণ অলংকার না থাকলে অলংকার বিক্রি করে আজ থেকে আপনার মেয়ে আর আপনার বউকে বোরকা পরায়া রাস্তায় কোথাও যেতে হলে, বাবার বাড়ি যাবে, হাটে যাক, বাজারে যাক, যেখানে যাক, আজ থেকে কার আপন বউকে ফেস ঢাকা বোরকা পরাবেন? হাত তুলে দেখান তো ভাইজান। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন। নারে তাকবীর। ভাই একটু জিন্দেগিটিকে সাজান, একটু জিন্দেগিটিকে সাজান। রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তির অধীনস্থ মেয়ে বেপরদায় থাকে সে দায়ুস, আর আল্লাহর দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারে না।